একদম মুচমুচে কুড়মুড়ে পাঁপড় ভাজা রোদে দেওয়ার ঝামেলা ছাড়া আপনারা বাড়িতে এরকম মচমচে পাঁপড় ভাজা বানিয়ে নিতে পারেন খুব সহজে শুধুমাত্র আতপ চালের গুঁড়ো দিয়ে। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে ফরিসন্ধ্যা চক্রবর্তী অফিসিয়াল চ্যানেলে স্বাগত। আজকে আমি চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন, আমিও খুবই ভালো আছি। চলো বেশি দেরি না করে আজকের রেসিপিটি শুরু করা যাক। আজকের রেসিপিটি বানানোর জন্য খুব বেশি জিনিসের প্রয়োজন নয়। এখানে আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু আতপ চাল থাকে। সেই আতপ চালের গুঁড়ো এখানে আমি ব্যবহার করেছি 2 চামচ। আপনারা প্রয়োজনে কিন্তু এটার পরিমাণ বাড়াতে বা কমাতেও পারেন। আর দিয়েছি এখানে আমি 1 চামচ লবণ। আপনারা আপনাদের প্রয়োজন মতো লবণ এখানে ব্যবহার করবেন। আর ঘরে থাকা টেম্পারেচারে ঠান্ডা জল এখানে আমি ব্যবহার করেছি। এরপর অল্প অল্প জল এখানে আতপ চালের গুঁড়োর সাথে মেশাবো। এখানে ব্যাটারটা তৈরি করে নেবো। এখানে কিন্তু খুব বেশি গাঢ় ব্যাটার তৈরি করব না। আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আর কিচেন টিপস সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ব্যাটারটি এখানে তৈরি করা হয়ে গেছে। এরপর এখানে আমি ফুড কালার ইউজ করছি। এখানে আমি লাল ফুড কালার ইউজ করছি। আপনারা চাইলে অন্য যে কোনো কালারের ফুড কালার এখানে ইউজ করতে পারেন। বাজারে থাকা গুঁড়ো পাউডার এখানে আমি নিয়েছি। এখানে আতপ চালের জলটা অল্প নিয়ে তার মধ্যে এখানে আমি লাল ফুড কালারটা ব্যবহার করেছি। এরপর আপনাদের প্রত্যেকের বাড়িতে স্টিলের কিংবা প্লাস্টিকের ছোট থালা থাকে, তার উপরে এখানে আমি সামান্য রিফাইন তেল ঘষে নিচ্ছি। এরপর এখানে প্লেটটির মধ্যে আমি ব্যাটারটিকে ঢেলে দেবো। কড়াইতে এখানে বেশ কিছু পরিমাণে জল দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে এর মধ্যে আমি প্লেটটাকে বসিয়ে দিয়েছি। এরপর ঢাকনা থেকে দিয়ে এর মধ্যে আমি 2 থেকে 3 মিনিট ঢাকনা দিয়ে রেখে তারপর নামিয়ে নেব। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। এরপর এটাকে আমি নামিয়ে নেব। আমাদের ঘরে থাকা স্টিলের চামচ দিয়ে এটাকে আমি তুলে নেব, বা আপনারা চাইলে কিন্তু 1 থেকে 2 মিনিট ঠান্ডা করে নিয়েও এটাকে তুলে নিতে পারেন। এখানে তেল দেওয়ার কারণে এটা কিন্তু খুব সহজে উঠে যাবে। এরপর এগুলো ফ্যানের হাওয়ায় শুকিয়ে নিলে তৈরি হয়ে যাবে। এইভাবে আপনারা বাকি সবগুলো বানিয়ে নেবেন, দেখবেন কয়েক সেকেন্ডের মধ্যে পাঁপড় তৈরি করা হয়ে যাবে। এখানে আমি লাল ফুড কালার ব্যবহার করছি, সেটা আমি ইনজেকশনের রিফিলের মধ্যে ভরে নিয়েছি, যা দেওয়ার জন্য খুবই সুবিধা হবে। আপনারা চাইলে সরু কাঠির সাহায্যে দেবেন। এখানে আমি রিফিলের সাহায্যে দেওয়ার কারণে এখানে কিন্তু অনেকটা ছড়িয়ে গেছে ফুড কালারগুলো, যেটা দেখতে একদমই ভালো লাগছিল। এইভাবে সবগুলো আপনারা বানিয়ে নেবেন। এখানে আমার তৈরি করা হয়ে গেছে। এগুলোকে আমি এরপর ফ্যানের হাওয়ায় শুকিয়ে নেব। এটা 24 ঘন্টার মধ্যে খুব ভালোভাবে শুকিয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু এটা রোদেও দিতে পারেন। 24 ঘন্টা হয়ে গেছে, এটা শুকিয়ে গেছে, কিন্তু ফুড কালারগুলো খুব ছড়িয়ে গেছে। আপনারা কিন্তু এভাবে ফুড কালার দেবেন না, আপনারা চাইলে কোনো কাঠির সাহায্যে ফুড কালার দেবেন। এরপর এগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপর এখানে আমি রিফাইন তেলে এগুলোকে ভেজে নেব। মুচমুচে কড়মড়ে করে এখানে আমি গরম গরম পাঁপড় ভাজি করে ভেজে নেব। তৈরি হয়ে গেল মুচমুচে কুড়মুড়ে পাঁপড় ভাজা। আপনারাও কিন্তু বাড়িতে শুধুমাত্র চালের গুঁড়ো দিয়ে এইভাবে পাঁপড় ভাজা বানিয়ে দেবেন, খেতে অনেক ভালো লাগে। আজকের রেসিপিটি এই পর্যন্ত। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে ভিডিওতে একটু লাইক করে পাশে থাকবেন।